আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়েরা যে এই আন্দোলনে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করে, আমরা দোয়া করি। এবং তারা একটি মহৎ লক্ষ্যেই তারা জীবন দিয়েছে। মূলত এখানে তারা মানুষ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতনের শিকার, এই স্বৈরাচার যাদের অত্যাচারের কারণে, সেই অত্যাচারীদের কবল থেকে জাতিকে মুক্ত করবার জন্য তারা লড়াই করেছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে সম্মানিত করুক। এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের আমিরি জামাত, আমরা প্রত্যেক শহীদ পরিবার এবং আহতদের খোঁজ খবর নেওয়াটাকেই আমাদের অন্যতম দায়িত্ব হিসেবে আমরা গ্রহণ করেছি। তিনি যেই হোক, আমরা তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি এবং আপনাদের কাছে আমরা দোয়াও চাই। পথে থাকবেন, আপনারা নামাজ কালাম পড়বেন, আল্লাহ যেন আপনাদেরকে সে তৌফিক দেন। ও তাই নাকি? ভালো আছেন? আল্লাহ আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দান করে। কষ্ট তো আছে বাবা হিসাবে, কিন্তু তারপরেও এই যে জাতি যে মুক্তি পাইলো, এতে আপনি খুশি তো নাকি? নাকি বলেন? আপনাদের সন্তানের রক্তের বিনিময়। এই জন্য আপনারা যদি ইসলামের পথে আল্লাহ তাআলা আপনাদের তাকে শহীদ হিসেবে কবুল করুক, আমরা আল্লাহর কাছে দোয়া করি। রাষ্ট্র আপনাদের জন্য যেন কিছু করে, আমরা সেই দাবি জানাচ্ছি যে রাষ্ট্র যেন সেই দায়িত্ব পালন করে এবং আপনারা এই প্রজন্মের সম্মানিত শহীদের বাবা হিসেবে রাষ্ট্রীয়ভাবে যেন আপনাদেরকে সে মর্যাদা দেয়। আর ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, আল্লাহ রাসূল বলছে, কোনো ব্যক্তি যদি শহীদ হয় তাহলে কাল কিয়ামতের দিনে তিনি তার আহালদের থেকে 70 জনকে জান্নাতে নিবে। আমরা দোয়া করি আল্লাহ যেন সেই পথে আপনাদেরকে থাকবার, সবর করার আল্লাহ তাআলা তৌফিক দান। আমরা সেই দোয়া করি। আপনি কাঁদবেন না, আল্লাহ সহজ করে। অনেক কষ্টের আপনাদের, অনেক কষ্ট। আল্লাহ আপনাদের ই করুক, তাদের ত্যাগের মাধ্যমে এই জমিনে যেন ইনসাফপূর্ণ একটি সমাজ হয়। আপনারা সেই দোয়া করবেন। আর আপনাদের জন্য আমরা আরো কি করণীয়, আমরা সেই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ। কেমন? রাষ্ট্রের বিরুদ্ধে এখনো যে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন আনসারের নামে বিভিন্ন ধরনের প্রতি বিপ্লব করবার জন্য, অর্থাৎ যারা এত রক্ত নেয়ার পরেও আবার জনগণের উপরে আক্রমণ চালাবার জন্য স্বৈরাচার সন্ত্রাসীরা বিভিন্ন নামে বেমানে এখনো প্রচেষ্টা চালাচ্ছে। এখনো গার্মেন্টসকে কিন্তু অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং এখানে কিন্তু আনসারের নামে একবার চেষ্টা হয়েছে, বিচারপতিরা কেউ কেউ চেষ্টা করেছে। বিভিন্ন ভাবে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। আমরা দেশের জনগণকে বলবো যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে হবে এবং যারা আমাদের দেশে শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত মানুষকে হত্যা করেছে যে সরকার, যারা যে দল, তাদেরকে অবশ্যই সেই খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের দাবি, এটা জনগণের দাবি। এবং সাথে সাথে যারা আজকে রাষ্ট্রের ক্ষমতায় আছেন এবং আগামী দিনে যারা আসবেন, যারাই দেশ পরিচালনা করবেন, তারা যেন আর দুর্নীতি, সন্ত্রাস, এই অপকর্ম, এগুলোর সাথে কোনো রাজনৈতিক দল যেন আর সম্পৃক্ত না হয়। তাহলে সবার পরিণতি কিন্তু এরকম হবে। এই জন্য আমরা সবাইকে, আমাদের ছাত্র সমাজের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, একটি ইনসাফ ভিত্তিক সমাজ তারা চেয়েছে, সেই রকম শান্তিপূর্ণ একটি সমাজ যাতে আমরা সকলে মিলে আমরা বিনির্মাণ করতে পারি, সেই দিকে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। আমরা যারা সন্তান হারিয়েছেন তাদেরকে আসলে বুঝ দেবার মতো কিছু নাই, কারণ বাবা জানে এই সন্তানের কফিন কত ওজন, মা আপনি বুঝতে পারতেছেন যে সারা রাত কত বেদনা আপনি সন। সুতরাং এই কষ্টগুলো কেউ সমাধান করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তির পরে আল্লাহ যেন জান্নাতে আপনাদের এই সন্তানকে শহীদ হিসেবে কবুল করে তাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করে। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা। আল্লাহুম্মা মান নাহইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ গফুরুর রহিম,
আমাদের এই প্রিয় ভাইকে তুমি শহীদ হিসেবে কবুল করো। আয় আল্লাহ, এই আন্দোলনে যারা জীবন দিয়েছে সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আয় আল্লাহ, তারা যেন তাদের আহালদেরকে সুপারিশ করে জান্নাতে একত্রিত করতে পারে। আল্লাহ, এই আহালকে সেইভাবে ইসলামের আলোকে, কোরআনের আলোকে চলবার তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমাদের এই দেশকে তুমি শান্তিময় করে দাও। আমাদের এই সমাজ থেকে তুমি দুর্নীতি, অপরাজনীতি, সন্ত্রাস, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলোকে দূরীভূত করে দাও। আল্লাহ, আমরা সবাই যেন ইসলামের আলোকে চলতে পারি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বৈষম্যহীন একটি সমাজ গড়েছেন, আল্লাহ, ছাত্র সমাজের এই ত্যাগের মাধ্যমে সেই রকম একটি ইনসাফ ভিত্তিক সমাজ তুমি এখানে কায়েম করে দাও। আল্লাহ, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লাহ, মানবতার জন্য যে এইভাবে আজকে ছুটছেন, আয় আল্লাহ, তাকে হায়াত তাইয়্যিবা তুমি দান করো। আল্লাহ, ইসলামী ছাত্র শিবিরকে তুমি কবুল করো, জামাত ইসলামীকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই জনপদকে তুমি কবুল করো। আল্লাহ, শহীদের, এই মজলুমদের, এই হাজারি দোয়াকে তুমি কবুল করো। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।